গোল্ডেন জোনের ব্যাপারটা তো আমরা ক্লিয়ার হইছি যে গোল্ডেন জোন হইতেছে এমন একটা জোন, যদি আমি বাই করি সেটা আমি অবশ্যই ডিসকাউন্ট থেকে বাই করতেছি। আবার যদি আমি সেল করি সেটা অবশ্যই আমি কোথা থেকে সেল করতেছি? প্রিমিয়াম থেকে। আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালারটা আমি হোয়াইট করে দিলাম। ওকে, ভালো করে দেখেন, এখানে ভালো করে দেখেন। ওকে। এই জোনটাকেও আমি একবার টেনে এই পর্যন্ত নিয়ে আসি। দেখেন। ওভারল্যাপিং পার্ট কোনটা? এই থেকে এই পর্যন্ত। এই যে যেটা একটু অন্য কালার দেখাইতেছে। অন্য যে কালারটা এখানে একটু দেখাইতেছে হোয়াইট এবং ইসের একটা মিক্সড কালার। সেইটা হইতেছে এইটা। এটা হইতেছে কি করতেছে? এই গোল্ডেন জোনটা এই অর্ডার ব্লকের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে বা এই অর্ডার ব্লকের সাথে সে কি করতেছে এখানে? ওভারল্যাপিং করতেছে এবং আমরা একটু আগে কি বলছি? অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিসিবি ফরেক্স ট্রেডিং এ ওয়ান্স এগেইন। স্মার্ট মানি কনসেপ্টের আরো একটা নতুন লেকচারে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো এর আগের যতগুলো লেসন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পার্ট বাই পার্ট আপলোড করা আছে। আমাদের একটা ছোট প্লেলিস্ট করা আছে স্মার্ট মানি কনসেপ্ট বাই ডিসিবি। এখানে হইতেছে আপনারা একদম হাতে কলমে ভ্যালিড পুলব্যাক থেকে শুরু করে আজকের এই লেকচার পর্যন্ত আপনারা প্রত্যেকটা লেসন আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যতটা সহজ করে আপনাদেরকে এক্সপ্লেইন করা যায়, যতটা সহজ করে বোঝানো যায়। সো ওখানে আপলোড করা আছে। সো আপনি যদি আজকে এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনিটলি আগের ভিডিওগুলো দেখবেন। ওকে? তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে আরো একটা পিওয়াই নিয়ে কথা বলবো। এর আগে আমরা অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক বেশ কয়েকটা পিওয়াই নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো হইতেছে গোল্ডেন জোন নিয়ে। যেটা আমি পার্সোনালি অনেক বেশি ইউজ করি এবং আপনারা যারা আমার লাইভ স্ট্রিমে থাকেন, আপনারা হয়তোবা দেখছেন যে গোল্ডেন জোন থেকে অনেক, অনেক এনালাইসিস, অনেক, অনেক হচ্ছে এন্ট্রি আমি আপনাদেরকে কিন্তু টুকটাক দেখাইছি যারা অ্যাক্টিভলি থাকেন আরকি আমাদের টেলিগ্রামে অথবা হইতেছে ইউটিউব লাইভে। তো এই গোল্ডেন জোনটা কিভাবে আপনি হচ্ছে এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারেন এবং কিভাবে এটাকে ফাইন্ড করবেন রাইট ওয়েটা এটা বলতেছি। তো প্রথমত হইতেছে কিছু বিষয় আগে ক্লিয়ার করি। আ এই পিওয়াইটা আমরা কখন ইউজ করব এবং এই পিওয়াইটা কতটুকু স্ট্রং এই জিনিসটা আমাদেরকে আগে আগে বুঝতে হবে। প্রথমত হইতেছে যে গোল্ডেন জোনটা মোস্ট অফ দ্যা টাইম মানে বলতে পারেন যে 70% টাইম ওয়ার্ক করে। কেন এটা ওয়ার্ক করে? এটার কারণ হইতেছে গোল্ডেন জোনটা ক্রিয়েট হয় হইতেছে প্রাইসের ডিসকাউন্ট অথবা প্রিমিয়াম থেকে। অর্থাৎ ধরেন এখান থেকে যদি আমি একটা বুলিশ ট্রেড নিই, ধরেন এটা আমার একটা গোল্ডেন জোন। এই জোনটাই আমার ক্রিয়েট হইতেছে কোথায়? এই প্রাইসের ডিসকাউন্ট প্রাইসে। ওকে? সো এই গোল্ডেন জোনটা আরো বেশি স্ট্রং হয় যখন কিনা এই গোল্ডেন জোনের সাথে কোনো একটা অর্ডার ব্লক ধরেন এখানে ধরে নিলাম যে এখানে কোনো একটা অর্ডার ব্লক ছিল। সেই অর্ডার ব্লকটা এটার সাথে ওভারল্যাপিং করতেছে। তখন এই জোনটা আরো বেশি স্ট্রং হয়। তো ১ম মেইন কারণ হইতেছে যে প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট। প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্টটা কি? আশা করি অনেকে জানেন, তারপরেও ছোট করে বুঝায় দিই। প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট আমরা যখন বাইং প্ল্যান করি, আ আমরা যখন বাই প্ল্যান করি তখন আমরা অলওয়েজ ধরেন এই মার্কেটটা স্টার্ট হইছে এখান থেকে এবং এখান থেকে এসে মার্কেটটা পড়ে গেছে। ওকে। সো আমরা যখন বাই করব, আমরা প্রাইসটাকে অলওয়েজ এই যে 0.5 অর্থাৎ 0.5 এর নিচের থেকে বা 0.5 এর নিচের থেকে হইতেছে আমরা অলওয়েজ প্রাইসকে বাই করার চেষ্টা করব। এট দ্য সেম টাইম আমরা যদি সেলের কথা বলি, তাহলে আমরা সেলটা করব অলওয়েজ ডিস প্রিমিয়াম থেকে। এইখানেও 0.5 এর উপরে যদি মার্কেটটা আসে দেন হইতেছে আমরা এখান থেকে সেল করব। এবং এইটাই হইতেছে মার্কেটের মেইন একটা বলতে পারেন যে সাইকোলজিক্যাল কনসেপ্ট। কিভাবে? আপনি স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করেন, ধরেন আপনি একটা ব্যবসা করতে বসছেন। আপনি হইতেছে আ বাচ্চাদের যে খেলনার যে গাড়িগুলো আছে, টয়স কার, এগুলো নিয়ে ব্যবসা করতে আসছেন। তো আপনি চায়না থেকে স্টক করাইতেছেন আপনার প্রোডাক্ট গুলো বা এই যে খেলনা যে গাড়িগুলো। তো আপনি দেখলেন যে আপনার ১০০ পিস খেলনার গাড়ির দাম আপনার সব মিলায়া যদি আপনি এই মুহূর্তে কিনেন আরকি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার হইতেছে সব মিলায়া কস্ট পড়তেছে সাপোজ $১০০ এর মতো বা দ বা হইত বা হইতেছে আ দ আ ৳১০,০০০ র মতো। ঠিক আছে? বাট আপনি যদি এখন না কিনে আপনি দেখতেছেন যে আগামী
কয়েক সপ্তাহ পরে ব্ল্যাক ফ্রাইডে আছে অথবা অন্য কোনো একটা ইভেন্ট আছে, ওই ইভেন্টে প্রাইসটা আরো কিছুটা ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন। তো আমরা কখন পণ্য বা প্রোডাক্ট বা প্রাইস যেটাই বলি না কেন, ওটা কখন কিনি? যখন ওটার দামটা তুলনামূলক কমে যায়। যখন প্রাইসটা আমরা ডিসকাউন্টে পাই তখন কিন্তু আমরা বাই করলে ওটা আমাদের প্রফিট থাকে। সেইম ভাবে আপনি যখন বাই করবেন তখন আপনি চেষ্টা করবেন অলওয়েজ ডিসকাউন্টে বাই করার, এবং আপনি যখন সেল করবেন তখন আপনি চেষ্টা করবেন অলওয়েজ কোথায়? প্রিমিয়াম থেকে সেল করার। মানে ধরেন আপনি কিনছেন ৳১, আপনি ধরেন একটা প্রোডাক্ট কিনছেন ৳১, ওইটা যখন আপনার ৳৫ চলতেছে, মানে ওইটা আপনি ৳১ কিনে আপনি যখন দেখতেছেন যে মার্কেট প্রাইস ৳৫ আছে, আপনি তখন ওটাকে সেল করে দিলেন। মানে আপনি যখন দামটা চড়াও হয়ে গেল, আপনি তখন মানে দামটা এখন প্রিমিয়ামে আছে, আপনি তখন সেল করে দিলেন। ইজি কনসেপ্ট। সো এই ব্যাপারটাই হইছে, এই ব্যাপারটার জন্যই হইতেছে মূলত এই গোল্ডেন জোনটা অনেক বেশি ওয়ার্ক করে। ফার্স্ট অফ অল আর এই গোল্ডেন জোন নিয়ে অনেক বেশি ভুল তথ্য আমি অনেক YouTube ভিডিও দেখছি। অনেকে অনেকভাবে দেখায়। তো এইটার কারেক্ট মাধ্যমটা আপনি কিভাবে এটাকে আপনি স্মার্ট মানি কনসেপ্ট এর সাথে অ্যালাইন করে অনেক ভালো অ্যাকুরেসি আনতে পারবেন, সেটা আজকের ভিডিওটা আমরা পাবেন। অনেক বেশি বড় ইন্ট্রো দিয়ে ফেলেছি। আপনারা হয়তোবা অনেকে বিরক্ত হন। বাট আমি চেষ্টা করি আপনাদেরকে মানে একদম আ কি বলে? যত্ন করে বোঝানোর জন্য। এখন এইটা আপনাদের বিষয়। আপনারা কিভাবে নিচ্ছেন ব্যাপারগুলো। ওকে। সো গোল্ডেন জোন এর ব্যাপারটা তো আমরা ক্লিয়ার হইছি যে গোল্ডেন জোন হইতেছে এমন একটা জোন, যদি আমি বাই করি সেটা আমি অবশ্যই ডিসকাউন্ট থেকে বাই করতেছি। আবার যদি আমি সেল করি সেটা অবশ্যই আমি কোথা থেকে সেল করতেছি? প্রিমিয়াম থেকে। ওকে। এবার আসেন যে এই কনসেপ্টটাকে আমরা কিভাবে স্মার্ট মানির সাথে অ্যালাইন করব। প্রথমত হইতেছে স্মার্ট মানি কনসেপ্টের আমরা ১ম দিকের লেসন গুলোতে আমরা শিখেছি কিভাবে স্ট্রাকচার ম্যাপিং করতে হয়। মার্কেটের র‍্যান্ডম কোনো হাই কে এবং লো কে আমরা কখনোই এটাকে আমরা হাই এবং লো হিসেবে মার্ক করি না। এটা স্ট্রাকচারাল হাই, এটা স্ট্রাকচার লো, বাট এটাকে আমরা কখন ব্রেক অফ স্ট্রাকচার বা এটাই আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার লো, এটা আমরা কখন এটাকে ডিফাইন করি যখন আমরা মার্কেটের রিসেন্ট ইন্ডুসমেন্টটা পাই বা মার্কেট যখন ট্র্যাপ করে। সো যখন মার্কেট তার ফার্স্ট পুলব্যাকটাকে এখানে নিয়ে নিছে, এই 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 পার্টটা অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে। এটার জন্য বলতেছি যে এখন এই ভিডিওটা দেখার কোনো মানে হয় না। আপনারা হইতেছে আগের যে ক্লাসগুলো আছে, কিভাবে সুইং ধরতে হয়, পুলব্যাক ধরবেন, কিভাবে স্ট্রাকচার ম্যাপিং করবেন, এই মানে এইগুলো আপনার জানা ম্যান্ডেটরি। আদারওয়াইজ এখন আপনার কাছে এগুলো বোরিং লাগবে বা মনে হবে যে কি না কি মানে বলতেছে। সো এখানে কি হলো, যখন মার্কেট ইন্ডুসমেন্টটা নিছে, ইন্ডুসমেন্টটা যখন নিছে তখন আমরা স্বাভাবিকভাবে কি করি? এটার হাইটাকে কনফার্ম করে দেই। তাই না? যে এইটাই হইতেছে আমাদের নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার, এবং এখানে প্রাইসটা কি করবে? কোনো না কোনো PY ট্যাপ করে দেন এখান থেকে যাবে। ক্লিয়ার? এখন আপনি যদি ভালো করে দেখেন, আমি ধরেন এখান থেকে আমাদের প্রাইসটা শুরু হইছে। এখন আমরা হাই পাইলাম। রাইট? এখন হাই যেহেতু আমরা পাইছি, এখন আমরা PY খুঁজবো। কোথায় PY আছে আমাদের? ইন্ডুসমেন্ট এর পরেই আমরা হইতেছে কি করি? অর্ডার ফ্লো খুঁজি, অর্ডার ব্লক খুঁজি, তারপরে ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, এই যে ব্লা যে অন্যান্য PY গুলো আছে এগুলো খুঁজি। এখান থেকে আমরা যে জিনিসটা করব, আমরা এখন হইতেছে অনলি গোল্ডেন জোনটাকে ফাইন্ড করব। গোল্ডেন জোনটা কোথায় আছে? সো গোল্ডেন জোনটা বোঝার জন্য ধরেন আমি এখান থেকে স্ট্রাকচার ম্যাপিংটা আরেকটু করে নিয়ে যাই, তাহলে ক্লিয়ার হবেন। তো এখান থেকে মার্কেটটা কি করছে? এই পর্যন্ত ড্রপ করছে। আফটার দ্যাট মার্কেট কোনো একটা PY মিটিগেশন দিয়ে এর আমরা কি করলাম? দেখলাম যে মার্কেটটা ব্রেকআউট স্ট্রাকচার করে ফেলছে। রাইট? এখন আমরা কি পাইলাম? এখন আমরা এখানে আমাদের লো পাইলাম। তাই না? এইটা হইতেছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। আগে ছিল এইটা, এখন এটা চলে আসছে এই যে। তো আমরা এখন মার্কেটে একটা ফ্লো পাইলাম যে এইটাই হইতেছে লো, উপরের সমস্ত লিকুইডিটি এ প্রোটেক্ট করতেছে। সো এটা হইতেছে ভেরি স্ট্রং লো। এখন মার্কেট কি করবে? আবার এগেইন স্ট্রাকচার অনুযায়ী মার্কেটের ফার্স্টে ইন্ডুসমেন্ট নিতে হবে। ওকে, ইন্ডুসমেন্ট এখানে যখনই নিছে মার্কেট, আমরা কি পাইছি? হাই পাইছি। এখন দেখেন তো আমরা এই লো থেকে এই হাই, এটা কিন্তু আমরা পুরোপুরি ক্যালকুলেটেড ওয়েতে, মেকানিক্যাল ওয়েতে আমরা কিন্তু এটা কিন্তু বের করে ফেলছি। আর এর আগে কিন্তু আমি র‍্যান্ডম কোনো হাই কে বা কোনো লো কে এভাবে মানে কিন্তু আমরা মার্ক করতে পারব না। ওকে। হাই লো মার্ক হইছে। এবার আসেন যে আমরা গোল্ডেন জোনের PY টা পাবো। তো আপনার অলওয়েজ বুলিশ মার্কেটে লো এবং হাইটা লাগবে এবং বেয়ারিশ মার্কেটে হাই এবং লোটা লাগবে। তো বুলিশ মার্কেটে
আমরা যদি এখান থেকে লো দেখি, আমাদের লো কোনটা? এটা। এই লোতে আমরা হইতেছে আমাদের ফিবোনাচি যে টুলটা আছে, এটা আপনারা ট্রেডিং ভিউতে বা আপনি যদি এক্সচেঞ্জ ব্রোকার বা অন্য ব্রোকারে কাজ করেন, ব্রোকারেও আপনারা পেয়ে যাবেন। তবে সবাইকে রেকমেন্ড করবো আপনারা এনালাইসিস করবেন অলওয়েজ ট্রেডিং ভিউতে। সো ট্রেডিং ভিউতে আসার পরে ৩ নম্বর সারিতে দেখেন ফার্স্টে যেটা আছে ফিবোনাচি ফিব রিট্রেসমেন্ট, অথবা আপনি চাইলে কিবোর্ডের অল্টার এফ যদি প্রেস করেন, জাস্ট সিম্পলি যদি আপনি অল্টার প্লাস এফ প্রেস করেন, এটা চলে আসবে। ঠিক আছে? ওকে। তো আমি এখান থেকে হইতেছে এটাকে অন করলাম এবং এটা বাই ডিফল্ট আপনার কাছে কিরকম থাকবে এটা দেখাই। এটা থাকবে আপনার কাছে এরকম। মনে করেন যে এই হইতেছে আপনার ফিবোনাচি এই হইতেছে আপনার ফিবোনাচি। ঠিক আছে? সো এই জিনিসটার আমাদেরকে লুক চেঞ্জ করতে হবে। লুক চেঞ্জ করার জন্য আমরা কি করব? এটার উপরে ডাবল ক্লিক করব। এখান থেকে যে সেটিংসটা করবেন, ফার্স্ট এ ট্রেন্ড লাইন বন্ধ করে দেবেন, সরি। এরপরে এখান থেকে আমি যে অপশনস গুলো বন্ধ করতেছি, যে 0.382, তারপরে হইতেছে এখান থেকে আপনারা 268, 4, এই যেটা আছে 36, 16, 78, তারপরে হচ্ছে 26। তো কোনটা রাখবেন? 0 রাখবেন, 0.618 রাখবেন, 1 রাখবেন এবং 0.5 রাখবেন। এই ৪ টা হচ্ছে আপনার দরকার। ওকে। ইউজ অন কালার, আমরা এখান থেকে শুধু আপনি আপনার পছন্দের কালার দিতে পারেন। আমি আমার পছন্দের ব্লাক কালার দিলাম এখানে। সবগুলোর কালার ব্লাক হয়ে যাবে। এই যে যদি দেখাই, এই যে এরকম দেখাইতেছে এখন। দেন এখানে প্রাইস কি আপনি চাইতেছেন দেখতে? আমি প্রাইস চাইতেছি না। আমি জাস্ট পার্সেন্টেজটা দেখব। ওকে। ব্যাকগ্রাউন্ড কালার, এই যে একটা ব্লাক একটা কালার আছে, এটা আপনার কি এটা লাগবে? আপনি এখান থেকে বন্ধ করে দেন। ওকে। এই যে 0, 0.5, 600, এটা কি আপনি ডান সাইডে দেখতে চান না মিডলে দেখতে চান? এটার জন্য আপনি কি করবেন? লেভেলস এ এসে এখান থেকে লেফট থেকে জাস্ট রাইট করে দিবেন, তাহলে এটা এদিকে চলে আসবে। দ্যাটস ইট। এখানে আপনার কাজ শেষ। এবার ওকে করে দেন। সো এটা হইতেছে কি আপনার ফিবোনাচির এখন টুল রেডি হয়ে গেল। এখন আপনি কি করবেন? সিম্পলি বুলিশ মার্কেটে স্ট্রাকচার লো আছে আপনার, হাই কনফার্ম করছে মার্কেট। কিভাবে? এই ইন্ডুসমেন্ট নিয়ে। ওকে। এবার কি করবেন? আপনি এই লো থেকে এই হাই পর্যন্ত এই ফিবোনাচি টুলটাকে এঁকে দিবেন। অনেকে কি দেখাবে আপনাদেরকে বলি, এই সুইং থেকে এই পর্যন্ত। আরে এখান থেকে রিঅ্যাক্ট করে, বাট আপনি যদি পুরো একটা স্ট্রাকচার ধরে কাজ করতে চান, পুরো একটা স্ট্রাকচারের মুভ আসতে পারে এই জোন থেকে। যেটা আমি এখন দেখাইতেছি। ওকে? সো এখান থেকে আমরা লো থেকে হাই, বুলিশের ক্ষেত্রে অলওয়েজ লো টু হাই অ্যান্ড বেয়ারিশ এর ক্ষেত্রে হাই টু লো মার্ক হবে। তো আগে আমরা বুলিশ দেখি। এবার যদি আমি এই লো থেকে এই হাইতে যদি এটাকে প্লট করে দিই এভাবে, আমরা প্রথমত দেখতেছি কি যে আমরা যেখানে এটাকে মার্কিং করছি, এখানে কি আছে? একটা অর্ডার ফ্লো আছে এবং যেটা কি হইতেছে, এটা আনমিটিগেটেড একটা অর্ডার ফ্লো। এটা আরো বেশি ইন্ডিকেশন দেয় যে আমাদের এই যে 0.5 and 618, আমি জাস্ট আগে অর্ডার ফ্লোটাকে ক্যানসেল করি। আমি জাস্ট এই জোনটাকে দেখাই। এই 0.5 and 618 এর যে জোনটা আছে, জোনটাকে আপনি জাস্ট এরকম গায়ে করে ড্র করে দিবেন। দ্যাটস ইট। এটা জোন হয়ে গেল। এরপর আপনি এটাকে ডিলিট করে দেন। মানে এটাকে জাস্ট এখান থেকে সরাই দেন। ওকে? এটা হইতেছে কি আপনার গোল্ডেন জোন। গোল্ডেন জোন। আমি এটার কালারটা চেঞ্জ করে দিই। জাস্ট এখান থেকে এরকম করে দিলাম। ওকে? এবার যদি ভালো করে দেখেন, এই গোল্ডেন জোন প্রথম হইতেছে প্রাইসের 50% এর নিচে। আমরা কি জানি? প্রাইসের অলওয়েজ 50% এর নিচে হইতেছে বুলিশের ক্ষেত্রে এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। আমরা ডিসকাউন্টে প্রথমত বাই করার একটা সুযোগ পাচ্ছি। গোল্ডেন জোনটা আমাদের কোথায় এসে পড়ছে? একটা আনমিটিগেটেড একটা অর্ডার ফ্লো এর সাথে এসে পড়ছে। এটা আরো বেশি আমাদেরকে আমাদের আরেকটা কনফ্লুয়েন্স হিসেবে এড হয় যে এটা হইতেছে কি একটা ভালো এরিয়া। ঠিক আছে? আরো স্ট্রং এরিয়া। এরপরে এটার ভিতরে আপনার অর্ডার ব্লক থাকতে পারে। আপনি দেখলেন যেখানে অর্ডার ব্লকও আছে। তার মানে পুরোপুরি এই জোনটা, এই অর্ডার ফ্লো থেকে শুরু করে পুরো জোনটা খুবই স্ট্রং, খুবই পাওয়ারফুল। যদি মার্কেট এখানে আসে, আপনি এখান থেকে প্রথমত মার্কেটটাকে ঢুকতে দিবেন। লোয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার শিফট দেখবেন। দেন আপনি এখান থেকে এন্ট্রি করতে পারেন, অথবা ইন্ডুসমেন্ট দেখেও এন্ট্রি প্ল্যান এখান থেকে করতে পারেন। এবং এই পুরো প্রসেসটা কাজ করে এভাবে। আর বেয়ারিশ এর জন্য যদি আমি দেখাই, জাস্ট এটাকে ইনভার্ট করে দিলে এটার উল্টো হয়ে যাবে। এন্ডুসমেন্ট নিল,
আপনি এই হাই থেকে লোতে প্লট করবেন 0.5 and 618 এর যে জোনটা আছে, এই জোনটা নরমালি অনেক ভালো কাজ করে। আর আপনি কি জানেন যে এই জোনটার সাথে যদি কোনো একটা অর্ডার ব্লক, ব্রেকার ব্লক বা হইতেছে অর্ডার ফ্লো এগুলো যদি মিটিগেট মানে ওভারল্যাপিং করে মানে একসাথে গায়ে, গায়ে থাকে, তখন এই জোনটা আরো বেশি কি হয়? পাওয়ারফুল হয়, অনেক বেশি স্ট্রং হয়। তো আশা করি এই বেসিক ব্যাপারটা আপনাদের এখান থেকে ক্লিয়ার হইছে। এবার চলুন আমরা একটু চার্টে যাই। চার্টে গিয়ে ২ একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। ভেরি ইজি, ভেরি ইজি। এখান থেকে আমি ধরেন যেকোনো একটা জায়গা থেকে স্ট্রাকচার ম্যাপিং শুরু করি। আপাতত আমি যদি দেখি, আমি এখান থেকে স্টার্ট করি। ওকে। সো এখানে প্রাইসটা কি করছে ভালো করে দেখেন। প্রথমত আমাদের কি দরকার? আমাদের মার্কেটে ইন্ডুসমেন্ট দরকার। সো মার্কেটটাকে যদি আমরা দেখি, মার্কেটটা এখান থেকে হইতেছে আম এখান থেকে মার্কেট ইন্ডুসমেন্ট নিছে, রাইট? ইন্ডুসমেন্ট নিলে কি কনফার্ম হয় আমাদের? হাই কনফার্ম হয়। সো এইটা হইতেছে আমাদের হাই এবং এইটা হইতেছে আমাদের কি? ব্রেক অফ স্ট্রাকচার। এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, রাইট? ওকে। আমাদের প্রিভিয়াস লো ছিল এটা। আমরা যদি এখন এখানে গোল্ডেন জোনটাকে পাইতে চাই, সেক্ষেত্রে আমাদের বুলিশ স্ট্রাকচারের কি কাজ? লো টু হাই। এক্সাক্ট আমাদের জোন কোথায় আসে? 0.5 and 0.618 এর যে জোনটা আছে, এই জোন। এই জোনটাকে আমরা পুরোপুরি মার্কিং করলাম। জোন পাইছি এটা? জোন কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা যদি দেখি, সেক্ষেত্রে এখানে ১ মিনিট আমি দেখবো এটা কি? ওকে। তো দিস ইজ আওয়ার অর্ডার ব্লক, রাইট? কোনটা বলেন তো? এই বুলিশ ক্যান্ডেলটা। এটা আমাদের অর্ডার ব্লক। এই হইতেছে আমাদের অর্ডার ব্লকের কি? ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি ২ টাকে নিলাম। এখন যদি ভালো করে দেখেন, আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালারটা আমি হোয়াইট করে দিলাম। ওকে, ভালো করে দেখেন, এখানে ভালো করে দেখেন। ওকে। এই জোনটাকেও আমি একবার টেনে এই পর্যন্ত নিয়ে আসি। দেখেন। ওভারল্যাপিং পার্ট কোনটা? এই থেকে এই পর্যন্ত। এই যে যেটা একটু অন্য কালার দেখাইতেছে। অন্য যে কালারটা এখানে একটু দেখাইতেছে হোয়াইটিশ, হোয়াইট এবং ইসের একটা মিক্সড কালার। সেইটা হইতেছে এইটা। এটা হইতেছে কি করতেছে? এই গোল্ডেন জোনটা এই অর্ডার ব্লকের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে বা এই অর্ডার ব্লকের সাথে সে কি করতেছে? এখানে ওভারল্যাপিং করতেছে। এবং আমরা একটু আগে কি বলছি? যখন প্রাইসের একটা নির্ধারিত লো আপনি পাবেন এন্ড হাই আপনি পাবেন, মার্কেট ইন্ডুসমেন্ট নেওয়ার পরে যদি ওই আপনার যে গোল্ডেন জোনটা আছে, গোল্ডেন জোনের ভিতরে আসে এবং ওই গোল্ডেন জোনটা যদি আবার অন্য কোনো পিওয়াই এর সাথে, এখানে ধরেন এখানে একটা পিওয়াই ছিল, ইটস ওকে। তার মানে এটা অনেক বেশি স্ট্রং। আর যদি এখানে অন্য কোনো পিওয়াই না থাকতো, যদি কোনো অর্ডার ব্লক না থাকতো, কিছু না থাকতো, তাইলেও এটা কিন্তু আমাদের একটা পিওয়াই হিসেবে কাজ করতো এবং এখানে আমরা কনফার্মেশন নিয়ে ট্রেড করতাম। তো আমরা যদি এখানে দেখি যে ৫ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এখান থেকে মার্কেট কোথাও না কোথাও থেকে একটা স্ট্রাকচার শিফট করে। আমি যদি এখানে একটু জাস্ট দেখানোর জন্য এটা রিপ্লাই বারটাকে অন করে দিই। এন্ড যদি আমি এখান থেকে ট্রেডটা আপনাদেরকে একটু এক্সপ্লেইন করে দিই কিভাবে আপনি এখান থেকে ট্রেডটা নিতেন। আমি 1 মিনিট টাইম ফ্রেমে আসলাম। যেহেতু ৫ মিনিট আমি হার্ড টাইম ফ্রেম ইউজ করতেছি। সো এখান থেকে দেখেন। ওকে। সো প্রাইস কি করছে? গোল্ডেন জোনের ভিতরে ট্যাপ করছে, অর্ডার ব্লকেও ট্যাপ করছে এবং আমরা কিন্তু অলরেডি ইন্ডিকেশন পাইছি যে এটা খুবই ভালো একটা জায়গা, খুবই স্ট্রং একটা জায়গা যেখান থেকে আমরা বাই প্ল্যান করতে পারি। সো এখানে ফার্স্ট এ আসার পরে মার্কেট কি করছে? এখানে স্ট্রাকচার শিফট এখানে করতে পারে নাই। এটা কনফার্ম হয়েছে কোথায় গিয়ে? এখানে গিয়ে। ওকে, স্ট্রাকচার শিফট ডান। স্ট্রাকচার শিফট হওয়ার পরে আমরা যদি লোয়ার টাইম ফ্রেমের ইন্ডুসমেন্ট নিয়ে কাজ করি, ইটস ওকে। আদারওয়াইজ আমরা স্ট্রাকচার শিফটের পরে এই অর্ডার ফ্লো থেকে প্ল্যান করতে পারি। তাই না? লোয়ার টাইম ফ্রেমের একটা অর্ডার ফ্লো। তারপর লোয়ার টাইম ফ্রেমের এখানে অর্ডার ব্লক আছে। এখানে একটা আছে। সো মোটামুটি এই লো পর্যন্ত। তো আমরা যদি দেখি এখান থেকে 1 মিনিট টাইম ফ্রেমের বাইটা নেই। এখান থেকে বাই নিতাম। এই লো এর নিচে আমরা স্টপ লস রাখতাম, রাইট? টার্গেট 1:2
1:1 এ ব্রেক ইভেন, তারপরে সর্বোচ্চ টার্গেট এই বস পর্যন্ত হায়ার টাইম ফ্রেমের। কিন্তু নিচে আমাদের আর কোনো পিওয়াই নাই এখানে। ওকে? সো এখানে অনেকের ব্রেক ইভেন হিট হবে, অনেকের অনেক কিছু হবে। তো দেখেন ট্রেডটা কিভাবে প্লে হইছে এখানে। পুরোপুরি কিন্তু এটা আমরা একটা গোল্ডেন জোন থেকে প্ল্যান করছি ফর বাই। ক্লিয়ার? ওকে। এবার আসেন, আবার যাই। আবার এখান থেকে ৫ মিনিটে যাই। সো ৫ মিনিটের এখানে আমরা একটা এক্সাম্পল দেখলাম গোল্ডেন জোনের। তারপরে আমরা এগুলো একটু ডিলিট করে দিই। ওকে। এখানে মার্কেট কি করছে? নতুন লো বানাইছে। নতুন লো কোনটা এখন আমাদের? এটা হইতেছে নতুন লো। এটা। কারেক্ট? ওকে। তারপর প্রাইস এখানে কি করছে? আমরা দেখবো আবারও। এখানে মার্কেট ইনডিউসমেন্ট নিছে। ইনডিউসমেন্ট নিছে। ইনডিউসমেন্ট নেওয়ার পর আমাদের কি হয় স্বাভাবিকভাবে? হাই কনফার্ম হয়। তো এইটা হইতেছে আমাদের কি? হাই। এবং প্রিভিয়াস লো কোনটা? এইটা। তো আমরা কি করব? আমরা এই লো থেকে এই হাই পর্যন্ত আমরা সিম্পলি এটাকে প্লট করব। এবার যদি ভালো করে দেখেন, প্রাইস এর কাছে মানে এখানে আরো অপশনস ছিল। যেমন এখানে এই যে কিন্তু একটা অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক। রাইট? এই অর্ডার ব্লকের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে প্রাইসটা উপরের দিকে উঠে গেছে। এখন এন্ট্রি আপনি তো এখন অর্ডার ব্লক থেকেও এন্ট্রি প্ল্যান করবেন, তাই না? বাট এই 0.5 অ্যান্ড 618 এই জোনটাকে কিভাবে আপনি ইউজ করবেন, আই থিংক এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো দিস ইজ ইউর গোল্ডেন এরিয়া। যদি প্রাইস এখানের অর্ডার ব্লক বা এখানের পিওয়াই গুলোকে মার্কেট ফেইল করে, সো এই জায়গাটাকে রেসপেক্ট করার চান্সেস অনেক বেশি হাই থাকে। অনেক বেশি হাই থাকে। ক্লিয়ার? তো এখানে প্রাইস কি করছে? এই পর্যন্ত আসে নাই। জাস্ট এই অর্ডার ব্লক থেকে মার্কেট ব্রেকআউট স্ট্রাকচার করে ফেলছে। তো আমরা কি পাইলাম এগেইন? নতুন লো পাইলাম। এটাই হচ্ছে নতুন লো আমাদের। তারপরে যদি আমরা প্রাইসটাকে দেখি, আমাদের এখানে আর কোথাও কোনো ইন্ডুসমেন্ট প্রাইস নাই। জাস্ট এখানে কি করছে? একটা মিটিগেশন ব্লক ক্রিয়েট করছে। মিটিগেশন ব্লকের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এখান থেকে প্রাইসটা উপরে উঠে গেছে এবং এখান থেকেও আপনি এন্ট্রি প্ল্যান করতে পারতেন, যেটা আমি অলরেডি মিটিগেশন আ যে ব্লকের যে ক্লাসটা আছে সেখানে দেখাইছি। ওকে। তারপর দেখেন, এখান থেকে প্রাইস যদি দেখি আমরা এখান থেকে ইন্ডোসমেন্ট নিতে পারে নাই, এখানে নিতে পারে নাই। ওকে। ফাইনালি আমরা যদি এখানে আসি, এখানে প্রাইস কিন্তু ইন্ডোসমেন্ট নিছে। কারেক্ট? ইন্ডোসমেন্ট নিছে। ওকে। ইন্ডোসমেন্ট নিলে আমরা কি পাই? হাই কনফার্ম পাই। এটা আমাদের হাই। এবং এইটা হইতেছে আমাদের কি? নতুন ব্রেকআপ স্ট্রাকচারের এরিয়া। ওকে। এবার যদি আমরা দেখি যে ট্রেডটা আমরা কোথা থেকে পাইছি? এখন আমাদের লো কোনটা? আমাদের লো ডেফিনিটলি এইটা। তো এই লো থেকে এই হাই পর্যন্ত মার্ক করবেন। এই যে জোনটা এটা আপনার 0.5 লেভেল। মানে সরি, এটা আপনার গোল্ডেন জোন। এখন প্রাইস কি করছে এখান থেকে? প্রাইস ইনডিউসমেন্ট এর পরে এই যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকে ট্যাপ করছে। দেন প্রাইস এখান থেকে ব্রেকআপ স্ট্রাকচার ডান করে ফেলছে। ওকে। সো আই থিংক আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। ডাউন সাইডের জন্য সেম ক্রাইটেরিয়া যে আপনি স্ট্রাকচার ম্যাপিংটা ভালো করে বুঝেন, এটা আপনার কাছে বানি হয়ে যাবে। তো আমি জাস্ট আরেকবার একটু আপনাদেরকে এখানে ডায়াগ্রামে দেখাই দিই। প্রাইসটা যখন বুলিশ সাইডে থাকে, ইনভেস্টমেন্ট নিল, ব্রেকআপ স্ট্রাকচার করলো, তাই না? অ্যাগেন ইনভেস্টমেন্ট নিল। এখন আপনার লো কোনটা? এটা আপনার আগের লো, এটা আপনার কারেন্ট হাই। আগেরটা কিরকম ছিল? আগেরটা এখানে ইনভেস্টমেন্ট নিয়ে ব্রেকআপ স্ট্রাকচার করে ফেলছে। কারেক্ট? এরপরে আপনি কি পাইলেন? লো পাইলেন, ইনভেস্টমেন্ট নিল, হাই কনফার্ম করলো। এবার এই লো থেকে হাই পর্যন্ত যাবেন। এটা হইতেছে আপনার গোল্ডেন এরিয়া, যেখান থেকে আপনি প্ল্যান করতে পারেন এবং কোনটা স্ট্রং কোনটা লো এটা আমি কিন্তু অলরেডি আপনাকে বলে দিছি। সেম ভাবে আপনি যদি দেখেন প্রাইসটা স্ট্রাকচারটা ডাউন,
জাস্ট লাইক দ্যাট। ইনভেস্টমেন্ট নিল, তাই না? আপনার লো কনফার্ম হইল। আগের হাই ছিল কোনটা? লোয়ার হাই ছিল কোনটা? এটা। তো যখন আপনি বেয়ারিশ মার্কেটে দেখতেছেন, বেয়ারিশ মার্কেটে কাজ করতেছেন, অলওয়েজ হাই থেকে লোতে, হাই থেকে লোতে প্লট করবেন। এই জোনটা হইতেছে আপনার গোল্ডেন জোন। এবং যদি এখানে কোনো অন্য পিওয়াই এটার সাথে ওভারল্যাপিং করে, তখন হইতেছে এটা অনেক বেশি স্ট্রংলি কাজ করে। সো আই থিংক এই পিওয়াইটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকের লেসনটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানায় দিবেন। এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আমরা মাঝে, মাঝে YouTube লাইভে আসি। সো ওখানে এসে আপনাদের সাথে অনেক ধরনের এনালাইসিস শেয়ার করি। যেটা আই থিংক আপনার অনেক বেশি কাজে লাগতে পারে। এবং এছাড়া আমরা আমাদের ফ্রি এনালাইসিস গুলো কিন্তু আমাদের যে একটা টেলিগ্রাম কমিউনিটি আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। চাইলে ওখানে জয়েন করতে পারেন ফর অন্যান্য যে আপডেটস গুলো বা এনালাইসিস গুলো, যে চার্ট গুলো আছে ওগুলো আমি ওখানে শেয়ার করে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।